নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুতপা ড্রিম লাইফে। তো আজকে আমি ভিডিওটা করেছি খুবই ছোট, কারণ একটা ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবার ছিল, তাই ভাবলাম যে ছোট করে ভিডিওটা করেই ফেলি। আজকের যে ভিডিওটা তার উদ্দেশ্য হলো, আমার ছেলে এই যে গাড়ি কিনেছে, গাড়িটা পুজো দিতে এসেছি আমরা এই মন্দিরে। ছেলের খুব ইচ্ছে ছিল দক্ষিণেশ্বর যাওয়ার, কিন্তু দক্ষিণেশ্বর গেলে তো এখন হবে না, ওর এখনও সেরকম হাতটা সেটিং হয়নি, অত দূরে পাঠানোটা ঠিক হবে না। তাই আমরা এই আমাদের মানে বাড়ির পাশেই একটা মন্দির আছে, আশ্রম, তো আশ্রমেই ওখানে ব্রাহ্মণকে দিয়ে আমরা পুজো করাবো বলে এই মন্দিরে এসেছি। আসলে এই ব্রাহ্মণটা খুব ভালো পুজো করে, আমি এর আগে একবার পুজো করিয়েছি অন্য ব্যাপারে, তো খুব ভালো দেখলাম পুজোটা করে বলে ছেলেকে বললাম দক্ষিণেশ্বর মন্দিরে না গিয়ে যখন ভালো করে হাতটা সেটিং হবে তখন গিয়ে একবার মন্দির থেকে ঘুরে আসবি, এখন এইখানেই আমরা পুজোটা দিয়ে দিই। তো ছেলেও রাজি হয়ে গেল। তো আগের দিন গিয়ে আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম যে কি কি লাগবে, ঠাকুরমশাই বলে দিলেন, যা যা লাগবে বলে দিলেন, ওগুলো নিয়ে আর ধূপকাঠি মোমবাতি নিয়ে মিষ্টি টিষ্টি সব কিনে নিয়ে গিয়ে আমরা মন্দিরে গিয়ে পৌঁছালাম। রান্নাবান্না সেরে গেছি কোনোরকম, মানে একটা ছাপা শাড়ি পরেই গিয়েছি, দেখুন আমাকে লাগছে পুরো মানে চাষিদের মতো। তা যাই হোক, সামনাসামনি মন্দির, অত সেজেগুজে যাওয়ার দরকার পড়েনি, তাই মন্দিরে পুজোটা করছি। ব্রাহ্মণ খুব সুন্দরভাবে সব কিছু গোছগাছ করে নিয়ে তারপর পুজোতে বসবেন। পুজোতে বসে খুব সুন্দরভাবে দেখুন আপনারা পুজোটা করছে। দক্ষিণেশ্বর মন্দিরে গেলে হয়তো এইভাবে পুজোটা করা হয় না, দাঁড়িয়ে থেকেই ব্রাহ্মণ, আমি জানি না অবশ্য, তো যতটুকু চোখে পড়েছিল যে সেরকমভাবে বসে ঠসে পুজো করে না, কারণ ওখানে বসবেই বা কোথায়, ওখানে তো মানে যেখানে গাড়ি পার্কিং হয় ওখানে গাড়ি থাকে, পান্ডারা এসে ওখানে গিয়ে পুজো দেয়। তো এখানে খুব সুন্দরভাবে পুজো দিল। আমাকে একটা হর্তকি, চাল, 1 টাকার কয়েন আর চেলি কাপড় নিয়ে যেতে বলেছিল, তো ওগুলো নিয়ে গিয়েছিলাম। ওগুলো গুছিয়ে সিঁদুর টিঁদুর মাখিয়ে তারপরে ওটা পোটলার মতো একটা করে দিল, করে গাড়িতে বাঁধার জন্য ওটা রেখে দিল। তারপরে ভালো করে জল টল ছিটিয়ে পুজো দিচ্ছে। ওদিকে আমার মেয়ে দাঁড়িয়ে আছে দাদাভাইয়ের পাশে, ও গাড়ি করেই আসলো, বাড়ির সামনে থেকে খুব বেশি দূর না, তো তাই বললাম যে যা, মানে ও গাড়ি চালাতে পারে, আগে স্কুটি চালাতো, তা ওর মামার স্কুটিটা চালাতো, তা ওই স্কুটিতে হাতটা সেটিং হয়ে গেছে পুরো, কিন্তু বাইকটা খুব ভারী হয়, তো তাই একটু অসুবিধা হচ্ছে, একটু হাতে ব্যথা হয়ে গেছে, বলছে মা হাত ব্যথা করছে। আমি বললাম শিখতে শিখতে তখন অভ্যাস হয়ে যাবে, চালাতে থাক, তারপর অভ্যাস হয়ে যাবে। তারপর ব্রাহ্মণ খুব সুন্দরভাবে পুজো টুজো মানে দিচ্ছে, আর আমরা সব দাঁড়িয়ে আছি, বসে আছি। এদিকে দেখুন গাড়িটা কেমন হয়েছে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন। ও নিজে কিনলো গাড়িটা কেনার ওর অনেক দিনের ইচ্ছে ছিল, তা আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমার বাইক জিনিসটা খুব ভয় করে, তো বলছিলাম যে পরে কিনিস, পরে করতে করতে আরও সহ্য হলো না, বললো না মা এবার আমি গাড়ি কিনবই। তাই ওর বাবাকে আর ওর আরও 2টো বন্ধুকে নিয়ে সেদিন গিয়ে কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে এসে যে পুজো টুজো দেওয়া হচ্ছে ভালো করে, আমি চাই কি ভালো করে পুজো দিতে। আমার হাজব্যান্ড বলছিল গাড়িটা এনেছে, সঙ্গে সঙ্গেই বললো যে তুমি ঘরেই পুজো দিয়ে দাও, মানে তুমি পুজোটা দিয়ে দাও। আমি বললাম না, এইসব নিয়ে ছেলে খেলা না, আমি একটু এগুলো মানি যে দরকার নেই, আমি তো সেরকমভাবে পুজো দিতে পারবো না, তো ব্রাহ্মণকে দিয়ে পুজো দেওয়াই ভালো, কারণ রাস্তাঘাটে বেরোবে একটু টেনশান হয়, তাই ব্রাহ্মণ যতটা ভালোভাবে পুজো দিতে পারবে অতটা ভালোভাবে তো আমরা পুজো দিতে পারবো না। তাই বললাম না, আমি নিজে দেবো না, ঠাকুরমশাইকে দেখেই তারপরে আমি পুজো দেবো। তাই আগের দিন কথা বলে নিয়ে আমরা পরের দিন ছেলে মেয়েকে নিয়ে গেছি, আমার হাজব্যান্ড গেছে, হাজব্যান্ডই ভিডিওটা করছে, আর ছেলের একটা বন্ধুও এসছে, ওকেও দেখা যাবে, এখন উপাসটাতে দাঁড়িয়ে আছে, তার জন্য তেমন দেখা যাচ্ছে না। ঠাকুরমশাই পুজোটা দিয়ে ছেলেকেও বুঝিয়ে দিয়েছে যে কিভাবে চালাবে না চালাবে। আমি একটু বললাম ওকে একটু ভালো করে বুঝিয়ে দিন, কারণ ছোটো মানুষ, বাইক হাতে পেলেই তো সব মানে নিজেকে কি মনে করে, তার ছেলে সাবধানেই চালায়, ও গাড়িতে আমি উঠেছিলাম, স্কুটিতে উঠেছিলাম, তো সাবধানেতেই চালায়। দেখা যাক
এবার এই গাড়ি নিয়ে কতটা কি ইয়ে করে, মানে চালানোর পদ্ধতিটা শেখে কতটা কি। আমার তো বলাই আছে যে ভালো করে শান্তভাবে চালাবি, অত হুড়োহুড়ি করে লাভ নেই। আর লাইসেন্সও বানাতে দিয়ে দিয়েছে। ও একটা ভালো জিনিস করেছে, গাড়ি কেনার আগে হেলমেট কিনে নিয়েছে, গাড়ির লাইসেন্স করতে দিয়ে দিয়েছে, মানে একেবারে রেডি। লাইসেন্সটা এখনও হাতে আসেনি, 2-3 দিনের মধ্যে হাতে পেয়ে যাবে লাইসেন্সটা। তা লাইসেন্স না পেলে তো রাস্তায় ওঠাটা ঠিক না। তো পাশাপাশি এখানেই আমাদের জায়গা আছে, যেখানে মানে মাঠঘাট আছে। মাঠঘাট তো সেরকম এখন আর দেখা যায় না, সব ঘরবাড়ি হয়ে গেছে। তো বন্ধুদের নিয়ে একটুখানি যাই, একটা পার্কের মতো আছে, ওখানে গিয়েই আস্তে আস্তে করে চালিয়ে হাতটা সেটিং করছে। যাক, ওর একটা শখ ছিল, পূরণ করলো। এখন মানে ওর গাড়ি আর মানে 4 চাকা এগুলোর খুব শখ, বা ভালো একটা বাড়ি করবে একটা, মানে এগুলো শখ। আপনারা আশীর্বাদ করবেন যেন সব শখ মেটাতে পারে সৎ পথে। ব্রাহ্মণ বেশ ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে পুজোটা করছে। আর ফার্স্টের চাকাটাই তো মেন, ওটাতেই তো দেখা যায় কেউ পা দিতে নেই, মানে ওটাই মানে পা লাগলে নমস্কার করে, এটাই মানে করা উচিত। কোনো কিছু অবহেলা বা দুচ্ছাই করে ফেলাটা উচিত না। ছেলেকে বলছি ওখানে বস, বলছে না না এখানে দাঁড়িয়ে থাকি। ওদের মধ্যেও মেয়েও দাঁড়িয়ে আছে। মেয়ে জানতো না যে পুজো দিতে যাব, তা হট করে বললাম যে তুই কি যাবি? ও ভেবেছে দক্ষিণেশ্বর। বলছে তাড়াতাড়ি আমি স্নান টান করে নিয়ে আমি শ্যাম্পু করে নিয়ে আছি। আরে দক্ষিণেশ্বর যাচ্ছি না, আমরা এই পাশেই আশ্রমে যাব। দেখুন আমি বসে আছি কেমনভাবে। আমি বলছিলাম আমাকে ভিডিওতে নেবে না। মেয়েও বসে আছে, আমি যেখানে বসে আছি আমি আর মেয়ে, ওটা একটা শিব মন্দির। তো আমি একটু সাইড করে বসেছি, মেয়ে সামনাসামনি বসেছিল। আমি বললাম মুখ ওখানে পিছন ফিরে বসিস না, মন্দিরে পিছন ফিরে বসতে নেই, তাই ও একটু ঘুরে বসেছে। ভালো করে পুজোটা হয়ে যাক। আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরেই গিয়েছি, আর একটুখানি বাকি আছে, আমি পুজোটা দিয়ে যাই, নাহলে 12টা বেজে যাচ্ছিলো। যে কোনো শুভ কাজ 12টার আগে করে নেওয়াই ভালো। ব্রাহ্মণও বলেছিল যে 9টা থেকে 12টা 12:30টার মধ্যে আসলেই হবে। তা রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছে। ঘরের সমস্ত কাজটা সেরেই তো যেতে হয় না, সব তো একার হাতেই করতে হয় আমাকে। ছেলের কোমরে ব্যথা হয়ে গেছে, এখন এসে পাশে গিয়ে বসছে। ব্রাহ্মণ তো মন দিয়ে পুজো দিচ্ছে। পুজোটা কমপ্লিট হলে ছেলের বন্ধু বলছিল, ওকে বলছিলাম যে খাওয়া দাওয়া করে যাস, ওর বন্ধুটা এসছে। বললো না কাকিমা আমি একটু বাড়িতে গিয়েই তারপরে আবার আসবো। এই যে ব্রাহ্মণ যে পুটলিটা করেছিল ওটা গাড়িতে বেঁধে দিল। বেঁধে আমি জিজ্ঞেস করলাম এটা কতদিন রাখবে? বললো বিশ্বকর্মা পুজো পর্যন্ত ওটা রাখতে হবে, বিশ্বকর্মা পুজোর দিন ওটা খুলে দিলে হবে। বিশ্বকর্মা পুজোর দিন আর খুলতে বলবো না, বলবো পরের দিন খুলে দিস। তারপরে ও মন্দির থেকে মানে গাড়ি কেনার আগেই বললাম না, সব তড়িজুত করে রেখে দিয়েছিল। দক্ষিণেশ্বরে গিয়েছিল ওর বন্ধুটার সাথে, তো ওরা গাড়ির জন্য দুই বন্ধু মিলেই গাড়ির জন্য হয়তো প্রার্থনা করে এসেছিলো মায়ের কাছে, আর এই সুতোটাকে নিয়ে এসেছিলো। বললো মা ঠাকুরের পায়ের সামনে রেখে দাও, যখন গাড়ি কিনবো তখন এই সুতোটা আমি গাড়িতে লাগাবো। ওর বন্ধুও গাড়ি কিনেছে। ওর বন্ধু বললো কাকিমা আমি ভুলেই গেছি সুতোটা বাদ দে। আমি বললাম না আমি তো মনে রেখেছি, ওর মনের ইচ্ছা ছিল যে গাড়ি যখন কিনবে তখন সুতোটা ওটা বাঁধবে, ওই রোলি টাইপের। তা ওটা মানে 1 মাসও হয়নি মন্দিরে গিয়ে যে প্রার্থনা করে এসছে, তার মধ্যে গাড়ি কিনে নিয়েছে এখন। আর ওই লাল চেলিটা আমি কিনেছি মানে নিয়ে এসেছিলাম ওই নৈহাটির বড়মার মন্দির থেকে। ওটা এতটা ছোট না, ওটা ঠিক বাঁধা যাবে, করে যাবে আবার। ছেলে দেখুন ধূপকাঠি ধরাচ্ছে, ভালো করে ধূপকাঠি ধরাতে বলেছি, ও দেখুন সেখানেও মন নেই, ওদিকে বনুকে ডাকাডাকি করছে যে আয় তুইও আয়। তো মন্দিরে উঠলো, মন্দিরে উঠে আমি বলছে কোথায় রাখবো, আমি সাইডে দেখিয়ে দিলাম। আমি একটু ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে ছেলেটা গাড়ি নিয়ে বেরোবে, মা সঙ্গে থেকে। একটা কালী মন্দিরই
এখানে অনেক মন্দিরই মানে অনেক ঠাকুরই রয়েছে, শিব, কালী। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছেলেকে এই যে ব্রাহ্মণ ডাকছে, ডেকে ওকে একটু বোঝালো যে এইভাবে চালাবি বাবা, হুড়োতাড়া করবি না, হাতটা সেটিং হোক, তারপরে ভালো করে চালাবি। তাও ছেলেও বললো ঠিক আছে, সব মানলো। ওর তো মানে কি আর বলবো, মানে গাড়ি পেয়ে যে কি খুশি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে মানে বাড়িতে যাব। ওই যে ছেলের বন্ধু দাঁড়িয়ে আছে, মেয়েকে বললাম সন্দেশের প্যাকেটটা উপরে নে, কারণ ওখানে ফুলগুলো পড়ে রয়েছে, ওগুলো ঠিক করে রেখে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।